এমন এলিম, এই এলিমকে হাতে পাওয়া যায় না। এই এলিম আমরা উস্তাদের কাছ থেকে শিখেছি, তোমরাও উস্তাদের কাছ থেকে শিখেছো, এরকম আসছে। তো যার কাছ থেকে এলিম গুলো তাকে শ্রদ্ধা করা, সর্বোচ্চ সম্মান করা, তাকে শ্রদ্ধা করা, তার অন্তরে কোনোভাবে কষ্ট দেওয়া না, তার মানে সব কিছু তাকে সব সময় উস্তাদ যার কাছ থেকে এলিম নেবেন, যার কাছ থেকে এলিম শিখবেন, তাকে যথাযথ সম্মান করা, ইজ্জত করা, তার সমালোচনা না করা, তার 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 প্রতি সবসময় ন্যায় ধারণা করা। তাহলে আপনার একটা যার কাছ থেকে এলিম নেবেন তার প্রতি একটা ভালোবাসা, মহাব্বত তৈরি হবে, ভালোবাসা একটা তৈরি হবে। তাহলে যে যে পাত্র এবং পাত্রের মুখ যদি এক থাকে তাহলে সেটা পানিটা পড়তে কি হয়, অনেক সুবিধা হয়, মানে ডাইরেক্ট পড়ে যায়। ঠিক তেমনি ভাবে ছাত্র এবং উস্তাদ যদি তাল্লুক মুআল্লাক হয়, তাহলে সম্পর্কটা যদি ভালো হয়, তাহলে উস্তাদ ছাত্রের প্রতি দোয়া আসবে, মহব্বত ভালোবাসা তৈরি হয়। তাহলে জিনিসটাকে আরো এলিম শিখার এক ধাপ এগিয়ে যায়। তো এই জন্য এত দীর্ঘায়িত আলোচনা না করে বলতেছি, উস্তাদের প্রতি সম্মান, উস্তাদের প্রতি ইজ্জত। আরেকটা বিষয়, কিতাবের আদব। কিতাবের আদব, আমরা কিতাব অনেকেই পড়ি, কিতাবের ইজ্জত করি না, কিতাবের মরণ লাগাই না। যার কাছ থেকে আমরা এলিম শিখবো, যার মাধ্যমে এটার কদর নাই, এটা বাহিরে পালাই দিই, বৃষ্টি দিলে বাড়িতে যাওয়ার সময় এমনি রেখে চলে যায়। এই জন্য 7 নম্বর হলো কিতাব উস্তাদের আদব, কিতাবের আদব। 8 নম্বর হলো তাকওয়া অর্জন করতে হবে। 8 নম্বর কি? তাকওয়া অর্জন। তাকওয়া অর্জন মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া অর্জন মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ ছাড়া মানে নেক আমলের দিকে মনোযোগ, আল্লাহর কাছে দুষ্টুমি করার জন্য তওবা করা, মাফ চাওয়া। এই হলো মানে 8 নম্বর তাকওয়া অর্জন করতে হবে আমাদের। 9 নম্বর হলো বিনয়, নম্রতা অর্জন করতে হবে। আমরা এলিম শিক্ষা অর্জন করতে আসছি, হুজুরের কাছে বুক ফুলাইয়া হাঁটা, বুক ফুলাইয়া কথা কওয়া, হুজুরের একটা বাড়ি দিলে মানে নাক গালি দেওয়া বা মনে মনে গালি দেওয়া। এলিম শিক্ষা অর্জন করতে হবে নিজের ভিতরে নম্রতা, বিনয়ী থাকতে হবে। এই বিনয়ী নম্রতা যার ভিতরে নাই, এলিম অর্জন করতে হবে। বিনয় নম্রতা রাখবে। এই যে গাছের মধ্যে ফল ধরে, এই ফল কি গাছের পাতলা থেকে উপরে থাকে না নিচের দিকে ঝুঁকে? ঠিক তেমনি ভাবে যার ভিতরে এলিম ঢুকবে, এরা কখনো অহংকার করতে পারে না, হিংসা থাকতে পারে না, তারা নিচের দিকে ঢুকবে। এই জন্য ছাত্র উস্তাদের প্রতি, ছাত্রের প্রতি উস্তাদের হিংসা থাকতে পারে না, ছাত্র উস্তাদের প্রতি হিংসা থাকতে পারে না। বিনয় নম্রতা। আমরা যখন উস্তাদের কাছে গেছি, উস্তাদের কাছে গিয়ে মাটিতে বসা দিচ্ছি, উসামাবৃত্তি সর্দার সঙ্গে কথা বলছি, দূরে দূরে না, হুজুর রুমের মধ্যে বসে দিচ্ছে, দূরে দূরে কথা বলতেছি, অশ্লীল বেহায়া কথা বলতেছি, কিন্তু আমাদের ভিতরে কিনা অহংকার, মানে তখন করি আমি তো অমুক হুজুরের ভাই, আমি তো অমুক হুজুরের পিতা, অমুক হুজুরের খাদি। এই যে একটা অহংকারী ভাব, এই অহংকারী তোমাকে একেবারে শেষ করে। হয়তো তুমি এখানে শেষ না হোক, একটা না একটা সময় তুমি তোমার এই অহংকারী, এই দাম্ভিকতা কি থাকবে। সুতরাং এলিম অর্জনের জন্য আপনার সর্বপ্রথম বিনয় নম্রতা আপনার, বিনয় নম্রতা অর্জন ছাড়া আপনি এলিম অর্জন করবেন। কয় নম্বর বললাম? 9 নম্বর। 10 নম্বর হলো এলিম অর্জনের জন্য আত্মশুদ্ধি অর্জন করা আমাদের দরকার। আমাদের একজন আত্মশুদ্ধি মানে কি? নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে ইসলাহ করা, নিজেকে সংশোধন করা। আমার ভুল ত্রুটিগুলা আমি ধরতে পারবো না। আমার একজন তালিমি মুরব্বী, একজন উস্তাদের শরণাপন্ন হই, গিয়ে আমার সব কিছু, আমার দোষগুলা আমি হুজুরে আমার দোষগুলা ধরে দেব। এই জন্য ইসলাহ, আত্মশুদ্ধি অর্জন করার থাকতে হবে। নাইলে তুমি হঠাৎ তোমাকে শয়তানে তোমাকে ওই পথে নিয়ে যাবে, ওই পথে নিয়ে যাবে, ওই তোমার চিন্তা ঢুকাই দেবে মনের ভিতরে, অন্তরের ভিতরে। এই জন্য মানে তালিবে এলিমের জন্য আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এই জন্য আত্মশুদ্ধি অর্জনের জন্য একজন তালিম উস্তাদের শরণাপন্ন হতে হবে। সুতরাং তালিম এলিম অর্জন করতে হলে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। কয় নম্বর বললাম? 10 নম্বর। 11 নম্বর হলো সব
কিন্তু আমাদের আদর্শ হয় কি ওই মেসি, এবারে কি আরো মানে অমুক খেলোয়াড়ের সার দিছে, আমিও সার দিলাম, অমুক খেলোয়াড়ের জার্সি কিনছা আমিও কিনা জার্সি করলাম। এটা কি আদর্শ হইল? এটা কি সুন্নতের অনুসরণ হইল? তাহলে এর সবচেয়ে বড় অবনতি হলো আমাদের এটা, আমাদের পোশাক, আমাদের পাঞ্জাবি, আমাদের গেঞ্জি, আমাদের চুলের কাঠি, এগুলো আমরা কাঠটা ওই খ্রিস্টানেরটা যে যারটা গ্রহণ করবে, যে যার সাদৃশ্য গ্রহণ করবে, তার সাথে তার হাসর হাসর। সুতরাং যারা মেসি, রোনালদো, এরপরে নেইমার, এই সমস্ত যারা সার দিবে, তারা এই তালিবে ইলম হতে পারে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নবী শিক্ষা অর্জন করতে আসে। এটা ইলমে অভিবর্তন করতে হলে একমাত্র সুন্নতের অনুসরণ করে এই শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য এখনো যারা এই জার্সিগুলা, খেলোয়াড়ের জার্সি, যাদেরকে মহব্বত করেন, তাদেরকে অনুসরণ করেন, তাদেরকে অনুসরণ কেমনে করেন আমার বুঝে আসে। আমাদের মাদ্রাসার উস্তাদরা আছে, উস্তাদকে অনুসরণ, উস্তাদে কি গেঞ্জি পরে, উস্তাদে কি পাঞ্জাবি পরে, উস্তাদে কোন ধরনের মাথার সার দেয়, এটা আমরা করবো। এটার একমাত্র কারণ বলে বুঝতে বলছিলাম যে এই মোবাইল আমাদেরকে শেষ করে দিয়েছে। এই গ্লোবাল চিন্তাটা এই মোবাইলের ভিতরে ঢুকে, যার কারণে এই কালচারগুলো আমাদের মধ্যে আর আমাদের চলাফেরা যদি সুন্নতে রাসূলের অনুসরণ হয়ে থাকে, তাহলে আমি এই শিক্ষা অর্জন করতে পারব। তাহলে এর থেকে আমাদের বাঁচতে হবে 11 নম্বর। 10 নম্বর হলো সর্বশেষ যে কথা হলো, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আপনি এই ইলমের জন্য, ইলমে নবুয়ত